নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, বাংলা একটা কথা আছে না, চোরের সাক্ষী মাতাল। সেরকমই হচ্ছে ঢব্বার শাকচুন্নি, আর তার সাক্ষী হচ্ছে নাপিত। ঢব্বার শাকচুন্নি সামাজিক যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে অদৃশ্য, সাধারণ মানুষের চোখে পড়ে না। সেরকমই আজকের একটা কাজ করেছে। একজন নাকি অনেকদিন বাড়ির বাইরে ছিল, তাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছে। আর এই অদৃশ্য কাজের সাক্ষী রেখেছে কাকে? ওর থেকে এক বড় ঢপবাজকে। সে হচ্ছে নাপিত। আর নাপিত যে কত বড় ঢপবাজ আমার ভিডিওতে অনেকবার প্রমাণ করে দিয়েছি যে ও কত বড় মিথ্যেবাদী। তো বন্ধুরা, এবারে আমি ওই ঢপবাজ শাকচুন্নিকে জিজ্ঞেস করি ও কী কাজটা করেছে আজকের। হ্যাঁ রে ঢপবাজ শাকচুন্নি, তুই বলছিস যে আজ নাকি কত মাস ধরে, কতদিন ধরে বাড়ির বাইরে ছিল তারা, তুই নাকি আজকে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছিস। আচ্ছা তুই সত্যি করে বলতো, তারা কি ক্রিমিনাল ছিল যে বাড়ির বাইরে থাকতে হয়েছে? হ্যাঁ, এটা কত নম্বর ঢপ মারছিস? তুই তো সবসময় অদৃশ্য কাজগুলো করিস, কারোর চোখে পড়ে না, শুধু তোর চোখেই পড়ে। আর সারা রাত ঘুমোস না, দিনের বেলা ঘুমোস, ঘুমিয়ে এগুলো স্বপ্ন দেখিস, আর সেগুলোকে সত্যি ভেবে লোকের সামনে এসে বলতে থাকিস। আবার আজকে তোর এই ঢপবাজির কাজে কাকে রেখেছিস? আর এক ঢপবাজকে, বুঝেছিস? সেও ঢপ মারছে, সেও তোর থেকেও বড় ঢপবাজ, জানিস তো নাপিত। শোন, তুই যাকে আজকের বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছিস তার নাম, অ্যাড্রেস সব দে আমাকে, আমি খোঁজ নিয়ে আসবো সত্যি না মিথ্যে। কারণ তুই যেসব কাজগুলো করিস তুই ছাড়া আর কেউ দেখতে পায় না, যার জন্য তোকে আমি বলছি তুই অ্যাড্রেসটা দে। তুই তো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিস, ঢব্বার শাকচুন্নি। মনে করে অ্যাড্রেসটা দিবি। আর আজকের ঢব্বার শাকচুন্নি মাসি, যে বাজারটা বেশ ভালোই বসিয়েছিলিস, ইউটিউবে যে বাজার বসিয়েছিলিস না বাজারিদের নিয়ে, তো সবার কত দাম তুললি রে? কার কত দাম দিয়েছে? কিরে ঢব্বার শাকচুন্নি, আজকে তো তুই মাসি সেজে বসেছিলিস, কার কত দাম তুলেছে? শোন, তোকে একটা কথা বলি, যাদেরকে নিয়ে বাজার বসিয়েছিলিস না তাদের কোনো দাম নেই, বুঝেছিস তো? যাদেরকে নিয়ে বাজার বসিয়েছিলিস তাদের কোনো দাম নেই তোর মতন, বুঝেছিস? ওই বাজাইরাগুলোকে না অনেক আগে থেকে আমরা চিনি, বুঝেছিস? চিনি বলে আমরা কোনোদিন পাত্তা দিইনি ওই বাজাইরাগুলোকে। আর তোর মতন বাজাইরা এসে ওদের চুজ করেছিস। তুই হচ্ছে একজন বাজাইরা। আর শোন, লোককে অনেক উল্টোপাল্টা কথা বলছিস। তুই তোর পরিচয় অনেক আগেই দিয়ে দিয়েছিলিস, বুঝেছিস তো? তুই লোককে বলে লোক ছোট হচ্ছে না, তোর পরিচয় তুই দিচ্ছিস, বুঝেছিস? ডব্বাজ শাকচুন্নি মাসি, তোকে বলছি ডব্বাজ শাকচুন্নি মাসি, তুই যে নোংরা কথাগুলো বলছিস না, কারোর গায়ে লাগিনি, আমাদের কারোর গায়ে লাগিনি। তুই তোর নিজের পরিচয় দিচ্ছিস আর পুরো ওয়ার্ল্ডও দেখছে, বুঝেছিস? তুই লোকের বাবা মার জন্মের ঠিক আছে কি না আছে সেই বলতে বসেছিস। জানিস এই কথাগুলো কারা বলে জানিস? যাদের জন্মের ঠিক নেই তাদের মুখ দিয়ে এইসব কথা বেরোয়। তার মানে কি বলতো, তোর জন্মের ঠিক নেই, বুঝেছিস? ডব্বাজ শাকচুন্নি, আজকে মাসি সেজে বসেছিলিস। শোন মাসি, তোকে বলছি, তোর জন্মের ঠিক নেই বলে তুই লোকের জন্ম তুলতে এসেছিস, বুঝেছিস? আর ওই যে পতিতা শুনেছিস তো? ওর জন্যে ওই যে যাকে ঝুলন্ত হাতি বলে, কেন এবারে আজকে জেনে গেছিস কেন ঝুলন্ত হাতি বলে? ওই পতিতার জন্য ঝুলে গেছিল, বুঝেছিস? আমরা এইসব জানতাম না রে, ওই পতিতাই বলেছে ও নাকি দেওরের সঙ্গে থাকে, নিজের স্বামীর সঙ্গেও থাকে, এক ঘরে নাকি দুটো পুরুষ নিয়ে থাকে, বুঝেছিস? ওইগুলো না সহ্য করতে পেরে ঝুলন্ত হাতি ঝুলে গেছিল, শুনেছিস? কান পেতে ঢপবাজ শাকচুন্নি বাজাইরা মাসি, শুনেছিস তো? কেন ওর নাম ঝুলন্ত হাতি হয়েছে? তোর ওই পতিতার জন্য হয়েছে। শোন ঢপবাজ শাকচুন্নি মাসি, তোর এই পতিতা না ইউটিউবে আসার পর থেকে পুরো ইউটিউবটাই নোংরা করে তুলেছে। বাংলা কমিউনিটিতে ওই এসে নোংরা করেছে, বুঝেছিস? তুই আজকে তুলেছিস না, প্রমাণ দিচ্ছিস। ও এসে বাজাইরা করেছে, বাজাইরা একটা মেয়ে ছেলে, পতিতার কথা বলছি। আর তুই এসে আরও বাজাইরা করে দিয়েছিস। তোদের না কোনো দু পয়সারও দাম নেই রে, তোদের কোনো দাম নেই, বুঝছিস? কেস 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 কেস, তোকে বলেছিলাম না কেস তোর কাপড়ের গুঁজে রাখবি। তোর নামে থানা পুলিশ করে কোনো লাভ নেই। আমরা এখন ঠিক করেছি সবাই মিলে তোর বাড়ি খুঁজে যাব, তোর বাড়ির ঠিকানায় যাব, গিয়ে দড়ি দিয়ে বেঁধে পাগলা করতে দিয়ে আসবো, বুঝেছিস তো?
এই চিন্তাভাবনা আমরা করেছি। আর তারপর ওই বাজাইরাগুলোর যা করার আমরা করব, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি মাসি, আজকে মাসি সেজে ওদেরকে বেশ নিলাম করছিলিস। কার কত দাম উঠবে? ওদেরকে কেউ দাম দেবে না রে। সব কটা বাজাইরা, বুঝেছিস, ওরা আগের দিয়েই নষ্ট হয়ে আছে, কেউ নেবে না ওদেরকে, পয়সা দিয়ে কেউ কিনবে না, বুঝেছিস তো? তোকে আজকে বলে দিলাম, তুই লোককে ভয় দেখাচ্ছিস না, তুই লোককে ভয় দেখাচ্ছিস না, তোর দিন না ঘুনিয়ে এসছে। বলেছিলাম না, ঘুঘু দেখেছিস, ঘুঘুর ফাঁদ দেখিস নি? তোর দিন ঘুনিয়ে এসছে বাজাইরা ঢপবাজ শাকচুনি, তোকে বলছি, তোর দিন ঘুনিয়ে এসছে রে। নোংরা মেয়ে মহিলা একটা, থার্ড ক্লাস মহিলা একটা, ইউটিউবে এসে কেস কেস থানা পুলিশ করতে তুমি আর জায়গা পাওনি। তোকে তো বললাম তুই শুধু কটা দিন ওয়েট কর, আমি লোক ডাকছি, তুই কি বলেছিস না বলেছিস শোনানোর জন্য। খুব চুলকাচ্ছে না, খুব টেনশন হচ্ছে না, ঘুম হচ্ছে না, এই জন্য লাইভে আসছিস ও বাজারাগুলোকে নিয়ে। হ্যাঁ, পেরেছিস? টিপালের চ্যানেল বন্ধ করতে পেরেছিস? পারবিও না। তুই লোককে ভাওতা মারিস, প্রথম ভাওতা মেরেছিলিস কি? চিতমের ফোন থেকে অনেক কিছু পাওয়া গেছে, তোমরা ধীরে 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 সব দেখতে পাবে, কাঁচকলা দেখাবি। বাজাইরা ঢপবাজ একটা মাসি, তোর মতন আমাকে ভাববি না। আর তুই অনেককে না অনেক রকম ব্লেম দিলি, কে এই কাজ করে, কে ওর সাথে মিশাচ্ছে, কে এই করে আছে। তুই প্রমাণ দিতে, যখন তোকে চুলের মুঠি ধরে কাঠগড়ায় তোলা হবে তখন তুই প্রমাণ দিতে পারবি তো? কিরে ঢপবাজ শাকচুন্নি বাজাইরা মাসি, তোকে বলছি, তখন তুই প্রমাণ দিতে পারবি তো? তো চুলের মুঠি ধরে যখন কাঠগড়ায় দাঁড় করাবো, আর যদি প্রমাণ না দিতে পারিস তখন বুঝতে পারছিস তোর কি হবে? বুঝতে পারছিস? বাজাইরা মাসি, তোকে বলছি, ঢপবাজ শাকচুন্নি, লোকের জীবন নিয়ে খেলতে খুব ভালো লাগে না তোর, এই জন্য তোর এই দুর্দশা, বুঝেছিস তো? তোকে কেউ চেনেই না, তোকে জানেই না কেউ, এই জন্য একটা চ্যানেল খুলে রেখেছিলিস আর ওই বাজাইরাগুলোকে পছন্দ করে নিয়েছিস। আমি আগেও বলেছি তুই এক বাজাইরাদের চিনে নিয়েছিস, ওই জন্য সেখানে ইউটিউবে ফাটাচ্ছিস কবে কি করেছিস, কবে না করেছিস, কেউ কিন্তু জানেও না তুই কি করেছিস। বললাম না, তুই যা কাজ করিস অদৃশ্য কাজ, সাধারণ লোকের চোখে পড়ে না, স্বপ্ন দেখে দেখে করিস তো, সেটাকে সেখানে ফাটাচ্ছিস। তুই অনেক ঢম মারছিস, আসার পর থেকে ঢম মারছিস, এখন অবধি কিন্তু প্রমাণ দিতে পারলি না তোর ওই মাথা মোটা দুটো কোন জায়গায় কোন ভোটে দাঁড়িয়েছিল, বুঝেছিস? এখনও কিন্তু প্রমাণ দিতে পারলি না তুই চিতমের মোবাইলে কি পেয়েছিলিস, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি মাসি, তোকে বলছি, বাজাইরা মাসি, কিছু প্রমাণ দিতে পারিসনি, শুধু ঢপ মেরে নিজের চ্যানেলটাকে বাড়াচ্ছিস আর ইনকাম করতে এসছিস। একটা মহিলা হয়ে বাকি মহিলাদের অপমান করছিস, বুঝেছিস? বাকি মহিলাদের অপমান হচ্ছে না রে, তুই তোর নিজের অপমান করছিস। আচ্ছা, তোকে একটা কথা বলি, তুই ইউটিউবে এসে তোর মতামত জানাচ্ছিস, কি জানাচ্ছিস? বিধবারা মাছ মাংস খাবে না। তোর কাছে কেউ মতামত চেয়েছে? কি রে, তুই মতামত দিচ্ছিস, তোর কথায় কেউ পাত্তা দেবে? তুই তো হচ্ছে সমাজের বিরুদ্ধে কাজ করছিস, তুই তো সমাজ বিরোধী কাজ করছিস, তোকে তো কেউ পাত্তা দেয় না, তুই কোনোদিন কারোর কাছে পাত্তা পাসনি, বুঝেছিস? শাকচুন্নি ঢপবাজ বাজাইরা মাসি, ইউটিউবে ওই কটা বাজাইরাকে ধরেছিস, ধরে ভাবছিস আমার কি সম্মান, তারা কারোর কাছে সম্মান পায় না, বুঝেছিস তো? আর তুইও সেরকম কারোর কাছে কোনোদিন সম্মান পাসনি, ওদের তোকে দিদি ভাই করছে, তাতে তুই একদম অজ্ঞান হয়ে যাচ্ছিস, উল্টোপাল্টা কাজ করছিস এসে, কে নাইটির উপরে ওড়না নেবে, কে মাছ মাংস খাবে না, তোর মতামত নিতে হবে। তুই কে রে, তুই কে? ঢপবাজ শাকচুন্নি বাজাইরা মাসি, তো শোন বাজাইরা মাসি, তুই এরকম বকতে আসবি আর আমি তোকে জুতো মারতে আসবো, পরিষ্কার কথা। তুই এরকম বেকার বকবি আর যার নামে যেগুলো মিথ্যে কথা বদনাম দিয়েছিস প্রমাণ দিবি। বন্ধুরা, ও সমাজের কি কাজ করেছে আজ পর্যন্ত কিন্তু কাউকে দেখাতে পারিনি। তোমরা কি কেউ দেখেছো ও কোনো ভালো কাজ করেছে? ও শুধু দেখায় এই কাজ করে আসছি, গাড়ি করে আসছি, ওইখান থেকে আসছি, এই জোগাড় হয়েছিল, ওইটাও হয়নি, সারাক্ষণ শুধু ঢম মেরে যায়, সারাক্ষণ এই শাকচুন্নি ঢম মেরেই যায়। এই কারণে আমি ওকে ঢপবাজ মহিলা বলি।
ঢব্বাস শাকচুন্নি বলি। আর কোনো কারণে একটা চ্যানেলে তাদের হাতে পায়ে ধরে কোন সময় কিছু বলেছিল সেইটাকে বারবার তুলে দেখায়। তোমরা দেখবে আর কিছু দেখানোর নেই। যারা সমাজের ভালো কাজ করে অনেক কিছু দেখানোর আছে, শুধু এইগুলো দেখানোর জন্য আর নাম ফাটানোর জন্য এসছে। বন্ধুরা, এই ঢব্বাস শাকচুন্নি সারা রাত জেগে থেকে ভাবে, কোনো সময় ভাবে আমি বড় জজ, কোনো সময় ভাবে ওই বড় থানার বড় অফিসার, কোনো সময় ভাবে আমি উকিল। আর এইগুলো ভেবে ভেবে সারা রাত ঘুমোয় না, সকালবেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখে আমি এইগুলো করছি। আর ওই স্বপ্নগুলো দিনের বেলা দেখে আর এসে কি করে বাজাইরাদেরকে বলে। আর বাজাইরা, মাথা মোটা বাজাইরাগুলো সেগুলো সত্যি ভেবে ইউটিউবের দর্শকদেরকে এসে বলে। এই হচ্ছে ঢব্বাজ শাকচুন্নির কাজ। তো এইটা আমার বলার ছিল বন্ধুরা, আমি আর বেশি ভিডিওটা বড় করলাম না। এই ঢব্বাজ শাকচুন্নি যখনই এরকম উল্টোপাল্টা বকতে আসবে, উল্টোপাল্টা বকা ছাড়া আর কোনো কাজ নেই, কারণ ও কোনোদিন ভালো কাজ করেনি। আর আমি এরকম এসে ওকে জুতো মারবো। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।